হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এনইপি ফোর্থ সেমিস্টারে, তোমরা মেজর কোর্স হোক বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হোক, উভয়ের জন্য কিন্তু আজকে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বলে যে সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ নির্দেশনা ও পরামর্শ দান, সেখান থেকে 100% কমন আজকে মডেল কোশ্চেন পেপার সেট নাম্বার 1 নিয়ে আলোচনা করব। এবং এরপরে তোমাদের আরো একটা ভিডিও আসবে গাইডেন্স এন্ড কাউন্সিলিং এর উপরে, লাস্ট মিনিট সাজেশনের উপরে একটা তোমাদের মডেল কোশ্চেন পেপার সেট আসবে। তো স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকেই উপকৃত হতে পারে। যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন, গাইডেন্স বা নির্দেশনা শব্দের মূল অর্থ কি? পথ দেখানো বা সহায়তা করা। বৃত্তিমূলক নির্দেশনার জনক কাকে বলা হয়? ফ্রাঙ্ক পারসনসকে। দেন শিক্ষার্থীর পাঠ্যক্রম বা সঠিক বিষয়ে চয়ন নির্বাচনে সহায়তা করা কোন ধরনের নির্দেশনার অন্তর্গত? এটা বা শিক্ষামূলক নির্দেশনা কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট বলছে নির্দেশনার প্রধান প্রকৃতি বা বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? বলছে একটি অবিচ্ছেদ্য বা জীবনব্যাপী প্রক্রিয়া। নেক্সট, ব্যক্তিগত নির্দেশনার প্রধান উদ্দেশ্য কি? ব্যক্তিগত, মানসিক ও আবেগীয় সমস্যার সমাধান ও সামাজিক অভিযোজন। নেক্সট, কোন ধরনের নির্দেশনা পেশা নির্বাচন ও কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করে? এটা হবে বৃত্তিমূলক নির্দেশনা। নেক্সট প্রশ্ন, নির্দেশনার পরিধি বিস্তৃত মানুষের ড্যাশ যদি বলে তাহলে বলতে জীবনের সমস্ত ক্ষেত্র যেখানে ব্যক্তি দ্বিমুখী সমস্যায় পড়ে। নেক্সট, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রপ আউট বা বিদ্যালয় ছুট হওয়ার সমস্যা দূর করতে কোন নির্দেশনা সবচেয়ে বেশি কার্যকর? এটা হবে শিক্ষামূলক নির্দেশনা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, গাইডেন্স ইজ আ প্রসেস অফ হেল্পিং দ্য ইন্ডিভিজুয়াল টু চুজ, টু প্রিপেয়ার, টু এন্টার আপন অ্যান্ড টু প্রোগ্রেস ইন অ্যান অকুপেশন। উক্তিটি কার? এটা হবে মায়ার্সের। পরবর্তী প্রশ্ন, নিজের শক্তি, সামর্থ্য, দুর্বলতা ও আগ্রহ সম্পর্কে সঠিক ধারণা লাভ করা নির্দেশনার কোন কাজের অংশ? এটা হবে আত্ম আবিষ্কার বা আত্ম উপলব্ধি। নেক্সট, কাউন্সিলিং বা পরামর্শদান প্রক্রিয়ার মূলত কয়টি সক্রিয় পক্ষ থাকে? এটা হবে 2টি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রত্যক্ষ পরামর্শদান বা ডিরেক্টিভ কাউন্সিলিং এর মূল প্রবক্তাকে? সঠিক উত্তর হবে ইজি উইলিয়ামসন। নেক্সট, পরোক্ষ পরামর্শদান বা নন ডিরেক্টিভ কাউন্সিলিং এর কেন্দ্রবিন্দু বা প্রধান চালিকা শক্তি কে? সঠিক উত্তর হবে পরামর্শ গ্রহীতা বা ক্লায়েন্ট। নেক্সট, সমন্বয়ধর্মী পরামর্শদান বা একলেকটিক কাউন্সিলিং এর মূল বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে শিক্ষার্থীর বা ক্লায়েন্টের পরিস্থিতি বা প্রয়োজনে অনুযায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির সংমিশ্রণ ঘটানো। নেক্সট রয়েছে, একজন আদর্শ পরামর্শদাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ কোনটি? পরম মত, সহিষ্ণুতা, ধৈর্য এবং সহানুভূতিশীল শ্রবণ। নেক্সট, প্রত্যক্ষ পরামর্শদানের সঠিক ধাপ বা পর্যায় কোনটি দিয়ে শুরু হয়? উপাত্ত বিশ্লেষণ। নেক্সট রয়েছে, কাউন্সিলিং এর ক্ষেত্রে কনফিডেন্সিয়ালি বা গোপনীয়তা রক্ষা করা কেন বাধ্যতামূলক? সঠিক উত্তর হবে ক্লায়েন্টের সাথে গভীর বিশ্বাস ও আস্থার সম্পর্ক বজায় রাখার জন্য। কার্ল রজার্স তার ক্লায়েন্ট কেন্দ্রিক কাউন্সিলিং তত্ত্বটি কত সালে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন? এটা হবে 1942 সালে। পরবর্তী প্রশ্ন, কাউন্সিলিং প্রক্রিয়ার শুরুতে পরামর্শদাতা ও ক্লায়েন্টের মধ্যে যে সুসম্পর্ক বা পারস্পরিক আস্থা গড়ে ওঠে তাকে কি বলা হয়? র্যাপো গঠন বলা হয়। নেক্সট, নিচের কোনটিকে কাউন্সিলিং এর শেষ বা চূড়ান্ত পর্যায়ে বলা চলে? সমাপ্তি বা টার্মিনেশন পর্যায়কে। নেক্সট, কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি বা সঞ্চয়ী নথি পত্রে কি বলা হয়েছে? এখানে শিক্ষার্থীর কোন ধরনের তথ্য লিপিবদ্ধ থাকে? বলছে শিক্ষার্থীর বছরের পর বছর ধরে ধারাবাহিক ও সামগ্রিক ইতিহাস কিন্তু এখানে লিপিবদ্ধ থাকে। নেক্সট, এআরসি যেটাকে আমরা বলি অ্যানেকডোটাল রেকর্ড কার্ড বলতে মূলত কি বোঝায়? এটা হবে শিক্ষার্থীর জীবনের
কোনো বিশেষ ও তাৎপর্যপূর্ণ আচরণের সংক্ষিপ্ত ও বস্তুনিষ্ঠ বিবরণ। নেক্সট, সাক্ষাৎকারের প্রধান শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক উদ্দেশ্য কোনটি? উত্তর হবে মুখোমুখি কথোপকথনের মাধ্যমে শিক্ষার্থীর গভীর ব্যক্তিগত ও মানসিক তথ্য সংগ্রহ। নেক্সট, নির্দেশনা এবং শিক্ষাদানের মধ্যে প্রধান গুণগত পার্থক্য কোথায়? এর সঠিক উত্তর হবে শিক্ষাদান মূলত একটি পাঠ্যক্রম ভিত্তিক জ্ঞান দান করে, আর নির্দেশনা ব্যক্তির সার্বিক জীবন বিকাশ ও আত্মনির্ভরতায় সাহায্য করে। নেক্সট, তথ্য সংগ্রহের ক্ষেত্রে পর্যবেক্ষণ কৌশলের সবচেয়ে বড় সুবিধা কি? সঠিক উত্তর হবে কৃত্রিমতাহীন ও স্বাভাবিক পরিবেশে ব্যক্তির প্রকৃত আচরণ সরাসরি প্রত্যক্ষ করা যায়। নেক্সট, কাউন্সিলিং ও টিচিং এর মধ্যে সাদৃশ্য বা মিল কোথায়? সঠিক উত্তর হবে দুটি প্রক্রিয়ায় শিক্ষার্থীর আচরণের ইতিবাচক পরিবর্তন আনতে চায় বা সহযোগিতা করে। নেক্সট রয়েছে তথ্য সংগ্রহের জন্য রেটিং স্কেল মূলত কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? এটা হবে শিক্ষার্থীর কোনো নির্দিষ্ট গুণ বা আচরণের তীব্রতা মাত্রা। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, নির্দেশনার একটি অতি গুরুত্বপূর্ণ টেকনিক হলো ফলো আপ বা অনুবর্তন। এর মূল কাজ কি? পূর্ব প্রদত্ত নির্দেশনার প্রভাব বা কার্যকারিতা পরবর্তী জীবনে কেমন কাজ করছে তা মূল্যায়ন করা। নেক্সট রয়েছে কোন তথ্য সংগ্রহ সরঞ্জামটি সম্পূর্ণ লিখিত এবং শিক্ষার্থী নিজে পূরণ করতে তার মতামত জানায়? এটা প্রশ্নগুচ্ছ বা কোয়েশ্চেনারি। নেক্সট, শিক্ষামূলক গাইডেন্সে কোন শিক্ষার্থীর সামগ্রিক ও গভীর ইতিহাস জানার জন্য সবচেয়ে কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতির নাম কি? তাহলে হবে কেস স্টাডি। প্রতিভাধর শিশু বা গিলফোর্ড লার্নার্সদের বুদ্ধাঙ্ক টারম্যানের মতে সাধারণত কয় প্রকার ও তার বেশি হয়? তাহলে হবে 130 বা 140 বেশি। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্নে। বলছে শিখনে অক্ষমতা যুক্ত শিশুদের ক্ষেত্রে দেখা যায় এমন একটি অতি পরিচিত সমস্যা, সেটি কি? বলছে ডিসলেক্সিয়া বা পঠন অক্ষমতা, মানে পড়তে না পারা যেটা। দেন বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী বা ডাইভার্স লার্নার্স বলতে মূলত কাদের বোঝানো হয়? উত্তরে প্রতিভাধর শিখনে পিছিয়ে পড়া, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত ধরনের বৈচিত্র্যময় শিশুদের বোঝানো হয়। নেক্সট, প্রতিভাধর বা গিফটেড শিক্ষার্থীদের ক্লাসে একঘেয়েমি দূর করতে কোন শিক্ষামূলক কৌশলটি সবচেয়ে উপযোগী হবে? তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বারটা, পাঠ্যক্রম সমৃদ্ধকরণ এবং এনরিচমেন্ট। নেক্সট, শিখনে অক্ষম শিক্ষার্থীদের মধ্যে গাইডেন্স ও কাউন্সিলিং এর ভূমিকা বা মূল ভূমিকা কি হওয়া উচিত বলে তোমার মনে হয়? ঠিক আছে, এখানেও 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে খ নম্বর অপশনটা সঠিক হবে। খ নম্বর অপশনটা বলা আছে তাদের ভেতরের হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাস বাড়ানো এবং বিশেষ মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিখন সহায়তা দেওয়া। নেক্সট, ডিসগ্রাফিয়া বলতে কোন ধরনের শিখনের অক্ষমতাকে বোঝানো হয়? সুনির্দিষ্টভাবে লেখার বা হাতের লেখার চরম অক্ষমতা। ডিসক্যালকুলিয়া নামক সমস্যাটি নিচের কোনটির সাথে সরাসরি সম্পর্কিত? সঠিক উত্তর হবে গাণিতিক গণনা ও সংখ্যা ধারণা বোঝার চরম সমস্যা। নেক্সট রয়েছে প্রতিভাধর শিশুদের আইডেন্টিফাই বা চিহ্নিত করার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য বস্তুনিষ্ঠ উপায় কোনটি? উত্তর হবে প্রমিত বুদ্ধি অভিক্ষা বা স্ট্যান্ডার্ডাইজড আইকিউ টেস্ট। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গাইডেন্সের মূল লক্ষ্য কি? সঠিক উত্তর হবে তাদের সাধারণ শিশুদের সাথে একই ছাদের নিচে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে এবং শেখাতে সাহায্য করা। নেক্সট, বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীদের জন্য রিমেডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য কি? উত্তর হবে পিছিয়ে পড়া বা দুর্বল শিক্ষার্থীদের নির্দিষ্ট শিখন ঘাটতি চিহ্নিত করে তা পূরণ করা। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে এই সাজেশনগুলো পেতে পৌঁছে যায় এবং প্রত্যেকে উপকৃত হতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।